এই যে আমরা দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, যেই জীবনের মোহের মধ্যে আমরা পড়ে আল্লাহকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, ইবাদত করতে ভুলে যাই, জিকির আজকার করতে ভুলে যাই, ওই জীবন আমাদেরকে পরিত্যাগ করতে হবে। দুনিয়া বিমুখতা আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই জন্য উনি তিনটা কথা বলেন, আজ-জুহদু সালাসাতু আশিয়া। এই যে দুনিয়া বিমুখ, দুনিয়া থেকে দূরে থাকার জন্য কোন একজন মানুষকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর, কিল্লাতুল কালাম, কথাবার্তা কম বলতে হবে। দুনিয়ার মধ্যে যত ধরনের সমস্যা হয়, সেটা হোক সামাজিক, সেটা হোক রাষ্ট্রীয়, হোক পারিবারিক, সব সমস্যার মূলের মধ্যে একটা মাত্র সমস্যা, সেটা হচ্ছে আমরা প্রয়োজনের অধিক বেশি কথা বলি, ঠিক না বেটি? এক নম্বর কিল্লাতুল কালাম, কথা কম বলতে হবে। যে কথাগুলো প্রয়োজনীয় কথা সেগুলো বলতে হবে, এবং অপ্রয়োজনীয় কোনো কথা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে। দুই নম্বর কিল্লাতুত তাআম, খাবার কম খাওয়া, খাবার কম খেতে হবে। যদি খাবার কম খান তাহলে আপনি ইবাদতের প্রতি মনোযোগী হবেন। আমার নবীর হাদিসও আছে যে মুমিনদের উচিত হবে তারা খাবারকে 3 ভাগ করবে। পাকস্থলীর মধ্যে তারা 1 ভাগ রাখবে খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ থাকবে খালি। বর্তমান মেডিকেল সায়েন্সও বলছে যে আপনি খাবার খাবেন অল্প। আপনি যদি একেবারে পাকস্থলী একেবারে ভরপুর করে খান তাহলে আপনার এই হজম হতে অসুবিধা হবে, শারীরিক সব সময় দুর্বলতা লাগবে আপনার। আপনি পেটের পাকস্থলীর মধ্যে আপনার যখন ওয়াশরুম ক্লিয়ার হবে না, এক সময় গিয়ে দেখা যাবে আপনার ওয়াশরুম ক্লিয়ার না, এদিকে আপনি খাচ্ছেন, খাবার উপর খাচ্ছেন, একটা সময় গিয়ে আপনার কোলন ক্যান্সার হবে। ওই কথাগুলো আমার নবী 1450 বছর আগে বলে দিয়েছেন, তোমরা খাবার খাবে কম। এবং ওই কাজগুলা সুফে কেরামরা সব সময় প্র্যাকটিস করতেন, তাদের জীবনের মধ্যে নিয়ে আসতেন। তাহলে 1 নম্বর কথা কম বলা, 2 নম্বর কিল্লাতুত তাআম, খাবার কম খাওয়া, 3 নম্বর স্ট্রাকচার, 3 নম্বর ফর্মুলা কিল্লাতুল মানাম, ঘুম কম যাওয়া। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সারা রাত জাগ্রত অবস্থায় থাকে আর এদিকে সারা দিন ঘুমের মধ্যে যায়। অনেক সময় ইবাদত, কোথায় ফজরের নামাজ, কোথায় জোহরের নামাজ, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, এগুলো কোনো খোঁজ খবর থাকে না। সেই জন্য সুফিয়ায়ে কেরাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোন মুসলমান এই 3টা কাজ করবে সে নিরাপদ থাকবে, সালামত থাকবে এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।